কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে মোফলিন নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে। জাপানি কোম্পানি ক্যাসিও কম্পিউটার কোং তৈরি করেছে এই মোফলিন রোবট। এটি 40 লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখায়। যে ব্যক্তি মোফলিনের সঙ্গে নিয়মিত কথা বলে তাকে সে মালিক হিসেবে চিনে নেয়। ব্যবহারকারীর আদর, কোলে নেওয়া বা আদর করে গালে ঘষার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে রোবটটি ধীরে ধীরে মালিকের পছন্দ অপছন্দ বুঝতে শেখে। মোফলিন প্রকল্পের দলনেত্রী এরিনা ইচিকাওয়া বলেন, প্রাথমিকভাবে আমরা নারীদের লক্ষ্য করেই এই রোবট তৈরির কাজ শুরু করি। আমাদের কল্পনায় ছিল এমন এক সঙ্গী যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের সমস্যার সময়ও পাশে থাকবে। ছোট ছোট প্রাণীর মতো দেখতে একটি রোবটের প্রোটোটাইপ নিয়ে তৈরি করেন ক্যাসিওর এক প্রকৌশলী। এরপরই এআই দিয়ে এই ধরনের রোবট পোষা প্রাণী তৈরির প্রকল্প শুরু হয়। মোফলিনকে বাজারে ছাড়া হয় 2024 সালের নভেম্বরে। মার্চের মধ্যে বিক্রির লক্ষ্যমাত্রা ছড়িয়ে 7,000-এর বেশি ইউনিট বিক্রি হয়। ক্যাসিও জানায়, বিশেষ করে 30 দশকের শেষ ভাগ এবং 40 দশকের শুরুর নারীদের মধ্যে এই রোবট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আবার অবসরের দিনে একে ঘুরতে নিয়ে যান বলে জানান ইচিকাওয়া আরও বলেন, মানুষ অনুভব করে যে তাদের মোফলিন অন্যদের মোফলিন থেকে আলাদা, কারণ এই রোবটগুলো প্রাণীর মতো নিজস্ব ব্যক্তিত্ব ও আবেগ প্রকাশ করে। এমনকি এদের ঘুমের ধরনও আলাদা হতে পারে। মোফলিনের দাম ধরা হয়েছে 59,400 ইয়েন। এছাড়া অতিরিক্ত খরচে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি সেলুন। এই সেলুনে রোবটের পশম ধুয়ে পরিষ্কার করা হয়। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।